আমার এই মিটিং থেকেই হেলথ সেক্রেটারিকে বলেছি এখানে নিউরো সার্জেন্ট, কার্ডিয়াক এবং অর্থোপেডিক সার্জেন্ট পাঠাতে, 100 বেডের মিনিমাম হসপিটাল করতে দীঘা, 5টা আইসিইউ, 5টা এইচডিইউ, 5টা বাচ্চাদের এসএনসিইউ, ট্রমা অ্যাম্বুলেন্স, এসি ডেড বডি ক্যারিয়ার, মিনিমাম একটা ইম্পর্টেন্ট টুরিস্ট স্পট। সেখানে যা যা দরকার সেটা বলা হয়েছে। আপনি শুনলে অবাক হবেন, 5জন মতো এসআই নিয়ে দীঘা থানা চলছে, ডিএসপি দিয়ে রেখেছে, আইসি দিয়ে রেখেছে, মানে মাথা ভারী প্রশাসন। উপরটা খুব সুন্দর, নিচটা অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকার। 15 জন কনস্টেবল, ভাবতে পারেন দীঘা থানাতে। আর এ তো বললে অনেক সময় লেগে যাবে। আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে আলোচনা করেছি। মূল বিষয়বস্তু যেগুলো আপনাদের বলার, তো হেলথ বা ইত্যাদি সুরক্ষার, পর্যটকদের সুরক্ষার বিষয়, এগুলো বলার সাথে সাথে আমি যেটা আপনাদের কাছে বলা দরকার সেটা হচ্ছে, আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকাটা কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুর, জুনপুট হয়ে শৌলাদকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইর মতো ছোট রাস্তা হয়ে গেছে, ওটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইও কে পিডব্লিউডি কে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়, এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। রাজনপাত্র বাড়ে আমরা মোটামুটি ডিপসি পোর্ট ঠিক করে ফেলেছি, 1700 একর জমি আমাদের হাতে আছে। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট সেটা ইতিমধ্যে টেক আপ করেছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এর প্রক্রিয়া কমপ্লিট করে আমরা যাতে আগের মতো শুধু ভাষণে নয় কাজে করতে পারি। 1700 একর জমি আমাদের হাতে রয়েছে, আর ওখানে ডেপথও ভালো রয়েছে, নাব্যতা। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে, পুরো এলাকার অর্থনৈতিক সিনারিও বদলে যেতে পারে।